নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ খবর। ফেসবুকের নিয়ন্ত্রণকারী কোম্পানি মেটার সঙ্গে ভারত সরকারের বিরোধ তীব্র পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও বার্তা অল্প সময়ের জন্য ফেসবুক থেকে উড়ে গিয়েছিল, সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে এই অভিযোগ করছে ভারত সরকার। এবং ভারত সরকার মেটাকে, অর্থাৎ ফেসবুকের নিয়ন্ত্রণকারী কোম্পানি মেটাকে সরাসরি সতর্ক করে দিয়েছে যে ওই কোম্পানির প্রধান ব্যক্তি তথা সিইও মার্ক জুকারবার্গ, তাকে 3 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে ওই কোম্পানির জন্য ভারতে যে সুরক্ষা কবচ রয়েছে সেই সুরক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হবে। ইতিমধ্যে আজকেই এই বিষয় নিয়ে আলোচনা করতে মেটার তরফে এক বড় প্রতিনিধি দল এসে দেখা করেছেন ভারতের আইটি মন্ত্রকের, তথ্য প্রযুক্তি মন্ত্রকের সেক্রেটারি এস কৃষ্ণনের সঙ্গে। কারা এসেছেন তালিকাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসেছিলেন তাদের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জুয়েল কাপলান, ভাইস প্রেসিডেন্ট নীল পটস, সিনিয়র ডিরেক্টর রাফায়েল ফ্র্যাঙ্কেল, অন্যান্য অফিসিয়াল আমন জৈন এবং প্রিয়া শ্রীনিবাসন। ভারত সরকারের পক্ষে বসেছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রকের সেক্রেটারি এস কৃষ্ণন, যেটা আমি আগেই বললাম। দীর্ঘ 45 মিনিট ধরে আলোচনা হয়েছে। এই আলোচনা শুরু হওয়ার ঠিক আগে তথ্য প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় কমিটি ওই ফরমান জারি করেছে যে 3 দিনের মধ্যে মার্ক জুকারবার্গ, মেটা কোম্পানির সিইও, তাকে ক্ষমা চাইতে হবে, তা না হলে সুরক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হবে। এখন ঘটনাটা কি? ঘটনা হচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপির যে আন্দোলন চলছিল, 20 তারিখে সংসদ অভিযান হয়। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 তারিখে জুলাই মাসের একটি ভিডিও বার্তা দেন। সেই বার্তাটি ফেসবুকেও তোলা হয়। বার্তাটি ফেসবুকে ছিল, যে কেউ চাইলে দেখে নিতে পারতেন। কিন্তু দিন 5 পরে 28 তারিখে দেখা যায় যে একটি সময়ের জন্য, সামান্য বলছি না, একটা সময়ের জন্য সেই ভিডিওটি ফেসবুকে নেই। এটা নিয়ে যারা ওই ভিডিওটি দেখতে চাইছেন বা প্রধানমন্ত্রীর সমর্থক, তারা ফেসবুকে প্রবল ভাবে মন্তব্য করতে শুরু করে, হইচই করতে শুরু করে। এবং তখন ভারত সরকার, তাদেরও দৃষ্টি আকর্ষিত হয়। তারা মেটার কাছে জানতে চায় যে ব্যাপারটা কি। মেটা, ওই কোম্পানি, ফেসবুক নিয়ন্ত্রণকারী কোম্পানি, তারা জানায় যে এটা বন্ধ করে দেওয়া হয়নি। তাদের ভাষায় এটা হচ্ছে একটা টেকনিক্যাল গ্লিচ, অর্থাৎ একটা কারিগরি সমস্যা, যার জন্য ওটা হঠাৎ করে উড়ে গিয়েছিল এবং একটু পরেই আবার সেই ভিডিওটি ফেসবুকে দেখা যেতে থাকে। কিন্তু এই উত্তরে ভারত সরকারের তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি মোটেই খুব একটা খুশি হতে পারেনি। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য মানে ভারতের 140 কোটি মানুষের প্রতিনিধি, শীর্ষ প্রতিনিধি, তার বক্তব্য। সেই বক্তব্য সম্পর্কে যথেষ্ট সতর্কতা তো অবলম্বন করেইনি ফেসবুক, উল্টে বেশ কিছুটা সময়ের জন্য সেই ভিডিওটি ফেসবুক থেকে হাওয়া হয়ে গিয়েছিল। এর জন্য কোম্পানি দায়ী এবং তাই
মার্ক জুকারবার্গকে 3 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান তাহলে কি হবে, সেই হুমকিও দিয়ে রেখেছে তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। তারা বলেছে যে যদি ক্ষমা না চায় জুকারবার্গ, তাহলে তারা ভারতে যে সুরক্ষা কবচ পায় সেই সুরক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হবে। কি এই সুরক্ষা কবচ? এই সুরক্ষা কবচের ফলে যখন কেউ ফেসবুকে কোনো পোস্ট করে, সেইটার দায় যিনি পোস্ট করছেন তার ওপরে বর্তায়, ফেসবুকের ওপরে বর্তায় না। কিন্তু যদি সুরক্ষা কবচ উঠিয়ে নেওয়া হয়, তাহলে ফেসবুকে প্রকাশিত যে কোনো মন্তব্য, বক্তব্য, ভিডিও বা কথা, তার দায় ফেসবুকের ওপরে বর্তাবে এবং হাজার হাজার মামলার জালে ফেসবুক জড়িয়ে যেতে পারে। সুতরাং এটা একটা খুব বড় ব্যাপার। এই সুরক্ষা কবচ যদি না থাকে, তাহলে ফেসবুক ভারতে আদৌ ব্যবসা করতে পারবে কিনা সেটাও একটা সন্দেহজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ভারত সরকার ফেসবুকের বিরুদ্ধে আরও কতগুলো পদক্ষেপ নিচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে শিশুদের ওপরে নির্যাতন সংক্রান্ত বিষয় ফেসবুকে দেখানোর কথা নয়, কিন্তু ভারত সরকার মনে করছে যে ফেসবুকে কিছু প্রাইভেট ভিডিও বা প্রাইভেট বক্তব্যে শিশুদের ওপরে নির্যাতন বিষয়ক কন্টেন্ট থেকেছে। এই ব্যাপারে ফেসবুকের জবাবদিহি চেয়েছে ভারত। সেই জবাবদিহি কি দেয় ফেসবুক, সেদিকে আমাদের নজর থাকবে। সুতরাং দুটি বিষয়, এক হচ্ছে প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে নেওয়ার, যেটাকে টেকনিক্যাল গ্লিচ বলছে মেটা কোম্পানি, সেই বিষয়টি, এবং শিশুদের উপরে নির্যাতন সংক্রান্ত ভিডিও বা কন্টেন্ট ফেসবুকে যে দেখা যাচ্ছে মাঝে মাঝে, সেই বিষয়ে ভারত সরকার তাদের জবাবদিহি চেয়েছে। এই দুটি বিষয় নিয়ে মেটা কোম্পানির সাথে ভারত সরকারের সম্পর্কে একটা প্রবল টানাপোড়েন, দ্বন্দ্ব তৈরি হয়েছে। আজকে ৪৫ মিনিট ধরে ভারত সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের সেক্রেটারির সঙ্গে এই উচ্চ পর্যায়ের মেটার প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে অংশগ্রহণকারীরা অনেকে বলেছেন যে সমস্ত ব্যাপারটা বিস্তারিত আলোচনা হয়েছে, কিন্তু তার ফলে জুকারবার্গের ওপরে যে নির্দেশ 3 দিনের মধ্যে ক্ষমা চাওয়া, তা প্রত্যাহার করেনি তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। সুতরাং জুকারবার্গ শেষ পর্যন্ত ক্ষমা চান কিনা, তার বয়ান কি থাকে, সেদিকে আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।